আমার জীবনে আমি যতগুলা শত্রু বানাইছি সবগুলা শত্রু বানাইছি কবুতর পাইলা। রাজনীতি কইরাও এত শত্রু আমি বানাইতে পারি নাই। আর আরেকটা ব্যাপার, আসলে আমি যে মানুষের ছাদে যাইতাম, কবুতরের ভিডিও করতাম, কনটেন্ট বানাইতাম, এইখানে টাকা ইনকাম কোনো মুখ্য বিষয় ছিল না। সবচেয়ে বড় জিনিস যে মানুষের ছাদ কিরকম গুছানো, কিরকম পরিপাটি, কবুতরগুলা কিভাবে মেইনটেনেন্স করে ওই জিনিসগুলো দেখতাম। তার আর দেইখা নিজেও মনে, মনে শান্তি পাইতাম। কিন্তু এই কবুতর সেক্টরে কিছু সিন্ডিকেটের ব্যবহার, কিছু দালালদের ব্যবহার এতই খারাপ যে কবুতর রিলেটেড ভিডিও বানানোর প্রতি আস্তে, আস্তে স্পৃহা নষ্ট হয়ে গেছে। আর অনেকেই আছে যারা নিজের কবুতরের কনটেন্ট নিজে বানায়। তার মধ্যে আমার পার্সোনাল একজনকে ভাল লাগে, গররা রাফি ভাই। উনি গররা নিয়া কাজ করতেছে। আলহামদুলিল্লাহ উনি খুব সুন্দর, মানে উনার কবুতরগুলাকে উনি মানুষের সামনে ফুটায়ে তুলতেছে, রেজাল্ট করতেছে সবকিছু। আর আরেকটু ব্যাপার সেটা হচ্ছে যারা মনে করে যে মানুষের কবুতর ধইরা তারা জেনারেশন বের করে ফেলবে আর ওই কবুতর পাল্লা দিয়া ঘর লাগাবে, ইভেন কোনো সময় গেম খেলবে বা টুর্নামেন্ট খেলবে, এগুলা ভাই একদম মাথা থেকে ছাইরা ফালাইয়া দেন। কারণ আপনি কখনোই মানুষের হক মাইরা নিজে কোনোদিন এস্টাবলিশড করতে পারবেন না নিজেকে। আর আপনার ভিতর যদি পরিষ্কার থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেক থাকেন, বা মানুষের জিনিস হক না মারেন, দিন শেষে আপনি যতই কষ্ট করেন না কেন, একটা সময় আল্লাহ আপনাকে আপনার নেক মাকসাদে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। আর আপনি যতই কিছু জানেন আর যত চাটুকারিতাই করেন, মানুষের সাথে যত মিশা মানে কুটনামি করেন, ক্রিমিনালি করেন, দিন শেষে আপনি সেই চাটুকারি থাকবেন। নিজেরে মানুষের সামনে এস্টাবলিশড করতে পারবেন না। তাই কবুতর খুব কঠিন জিনিস, খুব স্বাদের জিনিস। এগুলা নিয়ে মানুষের সাথে সলকাচুতরি কইরেন না। নিজে যেরকম ভালো আছেন ওইভাবেই থাকেন, মানুষটাও ভালো থাকতে দেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।